শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 14তম অধ্যায়ের 14তম শ্লোক। यदा शक्ति प्रविद्धि तु प्रलयं याति देहभृत् तदत्मविद्यां लोकानमलान प्रतिपद्यते। সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় যদি মানুষের মৃত্যু হয় তাহলে তিনি উত্তম কর্মকারীগণের নির্মল লোক প্রাপ্ত হন। ব্যাখ্যা: যে কালে যে কোনো দেহধারী মানুষের, তা তিনি সত্যগুণী, রজগুণী বা তমগুণী যাই হন, কোনো কারণবশত সত্যগুণ তাৎকালিক বৃদ্ধি পেলে, অর্থাৎ সত্যগুণের কার্য স্বচ্ছতা, নির্মলতা ইত্যাদি বৃত্তিগুলির বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় যদি সেই ব্যক্তির মৃত্যু হয়, তাহলে তিনি উত্তম বা শুভ কর্মকারীদের নির্মল লোকগুলিতে গমন করেন। উত্তম বিদাম বলার অর্থ হলোই যে সব ব্যক্তি উত্তম বা শুভ কর্ম করেন, কখনোই অশুভ কর্ম করেন না, অর্থাৎ উত্তমই তাদের ভাব, উত্তমই তাদের কর্ম এবং উত্তমই তাদের জ্ঞান, এইরূপ পুণ্যকর্মা ব্যক্তিদের যে লোকে অধিকার থাকে, সেই নির্মল লোকগুলিতে সেই ব্যক্তিরাও গমন করেন যাদের সত্যগুণ বৃদ্ধিকালে মৃত্যু হয়েছে। তাৎপর্য হলোই সারা জীবন ধরে শুভ কর্মরত ব্যক্তি যে উচ্চ লোক প্রাপ্ত করেন, তাৎকালিক বৃদ্ধিপ্রাপ্ত সত্যগুণের বৃদ্ধিকালে শরীর পরিত্যাগকারী ব্যক্তিও সেই উচ্চ লোক লাভ করেন। সত্যগুণের বৃদ্ধিকালে শরীর পরিত্যাগকারী মানুষ পুণ্যাত্মাদের প্রাপ্তব্য উচ্চলোকে গমন করেন। এর দ্বারা প্রমাণিত হয় যে গুণাদি হতে উৎপন্ন বৃত্তিগুলি কর্মের থেকে কম শক্তিশালী হয়। সুতরাং সাত্ত্বিক বৃত্তি ও পুণ্যকর্মের সম্মান শ্রেষ্ঠ। এই দৃষ্টিতে শাস্ত্রবিহিত পুণ্যকর্মে ভাবেরই গুরুত্ব থাকে, কোনো পুণ্যকর্ম বিশেষের নয়। তাই সাত্ত্বিক ভাবের স্থান অনেক উচ্চে অবস্থিত। পদার্থ, ক্রিয়া, ভাব এবং উদ্দেশ্য এই চারটি ক্রমশ একটি অপরটি থেকে শ্রেষ্ঠ। রজগুণ এবং তমগুণ অপেক্ষা সত্যগুণের বৃত্তি সূক্ষ্ম এবং ব্যাপক হয়ে থাকে। লোকাদির বিচারেও স্থূল অপেক্ষা সূক্ষ্মের আকার কম হয়ে থাকে। যেমন দেবতাগণ সূক্ষ্ম হওয়ায় তাঁরা শুধুমাত্র সুগন্ধির দ্বারাই তৃপ্ত হয়ে থাকেন, তবে স্থূলের চেয়ে সূক্ষ্মের শক্তি অবশ্যই বেশি হয়ে থাকে। এই জন্য সূক্ষ্মভাবের প্রাধান্যে অন্তঃসময়ে সত্যগুণ বৃদ্ধি পেলে মানুষ উচ্চলোকে গমন করেন। অমলান বলার অর্থ হলোই সত্যগুণের স্বরূপ হলো নির্মল। তাই সত্যগুণের বৃদ্ধিতে যে মৃত্যুমুখে পতিত হয় সে নির্মল লোক লাভ করে। এখানে একটি প্রশ্ন আসতে পারে সারা জীবন শুভকর্ম করেন যাঁরা, তারা যে লোক প্রাপ্ত হন, সত্যগুণ বৃদ্ধিকালে মৃত্যুপ্রাপ্ত ব্যক্তি কি করে সেই লোক প্রাপ্ত হন? এর কারণ এই ভগবান এটি একটি বিশেষ সুযোগ প্রদান করেছেন যে মৃত্যুর সময় মানুষের মতি যেমন হয় সেইরূপ গতি লাভ করে থাকে। অতএব সত্যগুণের লক্ষণ বৃদ্ধি পেলে দেহত্যাগকারী মানুষ উত্তম লোকে যাত্রা করে, এতে আশঙ্কার কোনো কারণ নেই। শ্লোক নাম্বার 15। রয়সি প্রলয়ঙ্গত্তা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলীনস্তমসি মূঢ়য়োনিষু জায়তে। রজগুণ বৃদ্ধিকালে মৃত্যুপ্রাপ্ত ব্যক্তি মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে এবং তমগুণ বৃদ্ধিকালে মৃত্যুবরণকারী ব্যক্তি মূঢ়জনিতে জন্মগ্রহণ করে। ব্যাখ্যা: রয়সি প্রলয়ঙ্গত্তা কর্মসঙ্গীষু জায়তে। মৃত্যুকালে যে কোনো মানুষের কোনো কারণবশত রজগুণের কার্য লোভ, প্রবৃত্তি, অশান্তি, স্পৃহা ইত্যাদি যদি বেড়ে যায় এবং সেই চিন্তায় যদি তার দেহত্যাগ হয়, তাহলে সেই মৃত প্রাণী কর্মে আসক্ত মানুষরূপে জন্মগ্রহণ করে। যদি সারা জীবন ভালো কাজ এবং ভালো আচরণ করেন, যার ভাব ভালো, যদি তার মৃত্যুর সময় রজগুণের বৃদ্ধি হয়, তাহলে মৃত্যুর পর মনুষ্যজনিত জন্ম নিলেও তার আচরণ ভাব ভালোই থাকে এবং তিনি শুভকর্মই করে থাকেন। যিনি সাধারণত জীবনযাপন করেছেন, তিনি যদি রজগুণের লোভ ইত্যাদির বৃদ্ধিকালে মৃত্যুমুখে পতিত হন, তাহলে তিনি মনুষ্য জন্ম নিয়ে পদার্থ, ব্যক্তি, ক্রিয়া ইত্যাদিতে আসক্ত হন। যার জীবনে কাম, ক্রোধ ইত্যাদির প্রাধান্য থাকে, তিনি যদি রজগুণ বৃদ্ধিকালে মারা যান, তবে তিনি মনুষ্য জন্ম পেলেও বিশেষভাবে অসুরী সম্পদ সম্পন্ন হন। তাৎপর্য হল এই মনুষ্য লোকে জন্ম নিলেও গুণাদির তারতম্য অনুযায়ী মনুষ্য 3 প্রকার, অর্থাৎ 3 প্রকার স্বভাব সম্পন্ন হয়। কিন্তু বিশেষ লক্ষণীয় হলো এই রজগুণ বৃদ্ধিকালে মৃত্যু হলে এবং মানুষ হয়ে জন্মালে
তার আচরণ যেমনই হোক না কেন তার মধ্যে ভগবৎ প্রদত্ত বিবেক থাকেই। সুতরাং প্রত্যেক ব্যক্তি এই বিবেককে গুরুত্ব দিয়ে সৎসঙ্গ, স্বাধ্যায় ইত্যাদি দ্বারা বিবেককে নির্মল করে ঊর্ধ্বে উঠতে পারে, পরমাত্মাকে লাভ করতে পারে। ভগবৎ প্রদত্ত এই বিবেকের জন্যেই সকল মানুষই ঈশ্বর প্রাপ্তির অধিকারী। তথা প্রলীয়নস্তসি মূঢ়য়োনি সুজায়তে। মৃত্যুকালে যে কোনো মানুষের যদি কোনো কারণবশত তমোগুণ বৃদ্ধি পায়, অর্থাৎ তমোগুণের কার্য প্রমাদ, মোহ, অপ্রকাশ ইত্যাদি বৃত্তি বেড়ে যায় এবং সেইগুলির চিন্তা করতে করতে যদি ওই ব্যক্তি মৃত্যুপ্রাপ্ত হয়, তাহলে সেই ব্যক্তি পশু, পক্ষী, কীট, পতঙ্গ, বৃক্ষ, লতা ইত্যাদি মূঢ়জন্মিতে জন্মগ্রহণ করে। মূঢ়জনিতে মূঢ়তা তো সকলের মধ্যেই থাকে, কিন্তু তার মধ্যে তারতম্য থাকে। যেমন বৃক্ষ, লতা ইত্যাদিতে যত অধিক মূঢ়তা থাকে, পশু পাখি ইত্যাদিতে তত মূঢ়তা থাকে না। শুভ কর্মকারী ব্যক্তিকে যদি অন্তঃকালে তমগুণের তাৎকালিক বৃদ্ধির ফলে মৃত্যুর পর মূঢ়জনিতে জন্ম নিতে হয়, তাহলে সেই জন্মে তার গুণ আচরণ ভালো হবে এবং সে ভালো কাজ করার স্বভাবযুক্ত হবে। যেমন ভরত মুনির মৃত্যুর সময়ে তমগুণের বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ হরিণের চিন্তা নিয়ে তিনি শরীর ত্যাগ করেছিলেন। সেই জন্য তিনি মূঢ়জনিতে হরিণ হয়ে জন্মালেন। কিন্তু মনুষ্য জন্মে কৃত সৎকর্ম, ত্যাগ, তপস্যা হরিণ জন্মেও বজায় ছিল। তিনি হরিণ জন্মেও নিজ মাতার সঙ্গে বাস করেননি, সবুজ পাতার বদলে শুকনো পাতা খেতেন ইত্যাদি। ভরতমুনি হরিণ জন্মে যেরকম সাবধানে থাকতেন তা মনুষ্য জন্মেও খুব কম দেখা যায়। শ্লোক নাম্বার 16। কর্মণঃ সুকৃতসাহুঃ সাত্ত্বিকং নির্মলং ফলং রজসস্তু ফলং দুঃখমজ্ঞানং তমসা ফলম। বিবেকবান পুরুষেরা শুভ কর্মের সাত্ত্বিক নির্মল ফল বলেছেন, রাজস কর্মের ফলকে দুঃখ বলে জানিয়েছেন এবং তামস কর্মের ফলকে অজ্ঞান বা মূঢ়তা বলেছেন। ব্যাখ্যা: কর্মণ সুকৃতসাহু সাত্ত্বিকং নির্মলং ফলম। সত্যগুণের স্বরূপ হল নির্মল, স্বচ্ছ এবং নির্বিকার। তাই সত্যগুণ সম্পন্ন কর্তা যে কর্ম করেন তা সাত্ত্বিক কর্মই হয়। কর্ম কর্তারই রূপ। তাই সাত্ত্বিক কর্মের ফলরূপে যে পরিস্থিতি সৃষ্টি হয় তাও তেমনি শুদ্ধ, নির্মল ও সুখদায়ক হয়। ফলেচ্ছারহিত হয়ে কর্ম করলেও কর্তার যতক্ষণ সত্যগুণের সঙ্গে সম্বন্ধ থাকে ততক্ষণ তার সাত্ত্বিক কর্তা সংজ্ঞা থাকে এবং তখন পর্যন্ত তার কর্মের ফল সৃষ্টি হয়। কিন্তু যখন গুণগুলি থেকে তার সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছেদ হয়, তখন তার আর সাত্ত্বিক কর্তা সংজ্ঞা হয় না এবং তার দ্বারা করা কর্মের কোনো ফল হয় না। তখন তার করা সমস্ত কর্মই অকর্ম হয়ে যায়। রজসস্তু ফলং দুঃখম। রজগুণের স্বরূপ হল রাগাত্মক। অতএব অনুরাগ সম্পন্ন কর্তা যে কর্ম করেন সেগুলি রাজসিক কর্মই হয় এবং সেই রাজসিক কর্মের ফল ভোগ করতে হয়। তাৎপর্য হল এই যে এই রাজসিক কর্ম দ্বারা পদার্থের ভোগ হয়, শরীরের সুখ আরাম হয়, জগতে সম্মান প্রতিপত্তি লাভ হয় আর মৃত্যুর পর স্বর্গলোভ প্রাপ্তি হয়। কিন্তু এই সম্বন্ধজনিত যত ভোগ সেইগুলি সবই দুঃখের কারণ। ইয়ে হি সংস্পর্শজা ভোগা দুঃখয়োনয়া এবতে। অর্থাৎ জন্ম মৃত্যুর কারণ। সেই জন্যে ভগবান এখানে রাজসিক কর্মের ফল দুঃখ বলে জানিয়েছেন। রজগুণ থেকে দুটি জিনিস উৎপন্ন হয়, পাপ এবং দুঃখ। রজগুণ সম্পন্ন ব্যক্তি বর্তমানে পাপ করে এবং পরিণামে তার ফল হিসাবে দুঃখ ভোগ করে। তৃতীয় অধ্যায়ের 36তম শ্লোকে অর্জুনের প্রশ্ন ছিল, মানুষ না চাইলেও পাপ করে কেন? এর উত্তরে ভগবান জানিয়েছেন যে রজগুণ হতে উৎপন্ন কামনাগুলি পাপ কার্যে প্রবৃত্ত করাবার হেতু। অজ্ঞানং তমস ফলম। তমগুণের স্বরূপ হল সম্মোহনাত্মক। সুতরাং মোহগ্রস্ত তামসিক ব্যক্তি পরিণাম, হিংসা, ক্ষতি এবং সামর্থ্য না জেনে মূর্খতাবশত যেসব কর্ম করে সেই কর্মগুলি তামসিক হয়। সেই তামসিক কর্মের ফল অজ্ঞান অর্থাৎ অজ্ঞানতাবহুল যোনি প্রাপ্তি হয়। এই কর্ম অনুসারে তার পশু, পাখি, কীট, পতঙ্গ, বৃক্ষ, লতা ইত্যাদি মূঢ়জনিত জন্ম হবে, যাতে অজ্ঞানতার বা মূঢ়তাই প্রাধান্য থাকে।
এই শ্লোকগুলির সার হলো এই যে সাত্ত্বিক পুরুষের নিকট যে পরিস্থিতির উদ্ভব হোক না কেন তাতে তিনি দুঃখিত হন না। রাজসিক ব্যক্তির নিকট যে পরিস্থিতি আসুক তিনি তাতে সুখী হন না। তামসিক ব্যক্তির কাছে যে পরিস্থিতি উৎপন্ন হোক তাতে তার বিবেক জাগ্রত হয় না, তার মূঢ়তাই বজায় থাকে। গুণ বা ভাব এবং পরিস্থিতি কর্ম অনুসারে সৃষ্টি হয়। যতক্ষণ গুণ এবং কর্মের সঙ্গে সম্পর্ক থাকে মানুষ ততক্ষণ কোনো পরিস্থিতিতে সুখী হতে পারে না। যখন গুণ এবং কর্মের সঙ্গে সম্পর্ক থাকে না তখন মানুষ কোনো পরিস্থিতিতে দুঃখিত হয় না এবং আবদ্ধ হয় না। জন্মগ্রহণের পিছনে অন্তঃকালীন চিন্তাই প্রধান, আর অন্তঃকালীন চিন্তার মূলে থাকে গুণাদির বৃদ্ধি হওয়া। গুণাদি বৃদ্ধি পায় কর্মানুযায়ী। তাৎপর্য লই যে মানুষের ভাব বা গুণ যেমন হবে সে তেমনি কর্ম করবে, আর যেমন কর্ম করবে ভাবও সেইরূপ দৃঢ় হবে এবং সেই অনুযায়ী তার মৃত্যুকালীন চিন্তাও হবে। সুতরাং পরবর্তী জন্ম নেওয়ায় অন্তঃকালীন চিন্তাই হলো প্রধান হেতু। চিন্তার মূলে ভাব এবং ভাবের মূলে থাকে কর্ম। এইভাবে দেখলে পরবর্তী জন্মপ্রাপ্তিতে অন্তিম চিন্তা, ভাব, কর্ম এই তিনটি হলো কারণ। এই হলো শ্লোক নাম্বার 14, 15, 16। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।